কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে কিছু মনের কথা বলতে। একটা রেসিপি বানাচ্ছি, সাথে মনের কথা কিছু তোমাদের সাথে শেয়ার করে নেবো। কারণ তোমরা এখন আমার আপন। আপন বলতে তো আর কেউ নেই। যারা আপন তারা পর করে দিয়েছে। যাই হোক, চলো। আমি পাউরুটি দিয়ে একটা পকোড়া বানাচ্ছি। পাউরুটি, ধনিয়া পাতা নিয়েছি। আর এসব শীতকালেই বেশ টেস্টি খাবার, ভাজাভুজি ভালোই লাগে, তাই না? তো পাউরুটি ছিঁড়ে নিলাম, আর এদিকে ধনিয়া পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কুচিয়ে নিচ্ছি। চাট মশলা দেবো, সানরাইসের চাট মশলা, আর চিলি ফ্লেক্স, সামান্য নুন, কারণ চাট মশলাতেও নুন থাকে, তাই স্বাদ মতো নুনটা দেবে, বেশি না। দিয়ে সব দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি যেহেতু নিরামিষের দিন করছি তাই পেঁয়াজ দিচ্ছি না, একটু লঙ্কা কুচিও দিয়ে দেবো। তোমাদের যদি মনে হয় যে পেঁয়াজ দেবে, দিতে পারো। তো নিরামিষ করলে পেঁয়াজটা বাদ দিলেই হবে। তো যেটা বলছিলাম, কিছু মানুষ কাঁদুনি গাইবে তোমার কাছে, কি না আমার, তুমি এটা করে দাও তাহলে আমার ভালো হয়, আমার এই কাজটা আটকে যাচ্ছে। মানে সেই কুমিরের কান্না যাকে বলে, তোমার কাছে করবে, তোমার থেকে তার যা যা কার্যসিদ্ধি করার করে নেবে। যেটা আমাদের সাথে হয়েছে, এটা কোনো গল্প নয়, এটা বাস্তব কথা আর কি। প্রথমে আমার বাবার বাড়িতে এসছে, আমার বোনকে বলেছে, বোন মায়া করেছে, মায়া করে আমাদেরকে বলেছে। তো যাই হোক, সেটা আবার আমার হাজব্যান্ডের খুব খারাপ লেগেছে। তিনি আবার দয়ার সাগর, তিনিও মায়া করেছে। চলো, যদি ভালো হয়। ভালো করতে গেলে যে বাঁশ হয় সেটা জানতাম না। তো যাই হোক, বাঁশটা খেয়েছি। বাঁশটা খাওয়ার পরে বুঝতে পেরেছি যে এটা আমাদের প্রাপ্য ছিল। কারণ এত ভালো মানে মহান হওয়াটার কোনো মানেই হয় না এই কলিযুগে দাঁড়িয়ে। যার খারাপ হচ্ছে দেখো, মজা নাও। এটা আমি তোমাদেরকেও বলে দিচ্ছি, কারোর ভালো করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষ ঠকে, শেখে। তো ওই পাউরুটি যেটা মাখলাম সেটা গোল গোল করে নিচ্ছি। এটা মাখার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ না। জল দেবে না, হালকা জল যখন লাগবে। ওই একটা আমি ভাজছি ছাঁকা তেলে, আমি কিন্তু কম তেলেই ভাজছি। তো এটাই হচ্ছে কথা। তো ভালো করার কোনো প্রয়োজন নাই, কারোর খারাপ করার দরকার নেই, কিন্তু ভালো করারও দরকার নেই। ওপরওয়ালা আছেন, কার ভালো মন্দ সব উনি ঠিক করে রেখেছেন। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের মনে হয় যদি আমাদের দ্বারাই কারোর একটু উপকার হয় বা কারোর একটু ভালো হয় সেটা করি, কিন্তু কারোর ভালো করতে গিয়ে যদি নিজের সবথেকে বড় ক্ষতি হয়, এমন ভালো না করাই ভালো। আমি মনে করি এমন ভালো না করাই ভালো। আজকে আমার সত্যি খুব খারাপ লাগছে যে আমি কোনো দিন এসব কথা বলিনি বা এরকমভাবে ভিডিও কোনো দিন বানাইনি। হ্যাঁ, বলবো অবশ্যই কার দ্বারা কী ক্ষতি আমার হয়েছে বা কার দ্বারা আমি এতটা হার্ট হয়েছি। অবশ্যই সময় আসুক, আমি তোমাদেরকে জানাবো, অবশ্যই জানাবো। কারণ তোমরা আমার সবথেকে কাছের লোক, আমি অবশ্যই জানাবো। কিছু বলার নেই, মাঝে মাঝে কথা হারিয়ে ফেলছি। মানে মনেও প্রচুর আঘাত পেলে মানুষের যেটা হয় সেইটাই হয়েছে আর কি। তো অনেক বড় বিপদের মুখেও আমরা পড়েছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে অনেক বড় বিপদের মুখে পড়েছি। একমাত্র ভগবান ছিলেন, বাবা বানেশ্বর জগন্নাথ দেবের আশীর্বাদে আমরা, মানে আমাদের কিছু হয়নি, একদম ঠাকুরের আশীর্বাদ। তাই আমি জানি যে যে সৎ পথে থাকে ভগবান তার সাথে থাকে, যে অন্যায় করে না ভগবান তার সাথে থাকে। তো হ্যাঁ, আমি অন্যায় করিনি, এটা আমি গর্বের সাথে বলতে পারি, আমি অন্যায় করিনি কিছু। তার জন্য ভগবান আমাকে সাথ দিয়েছে। কিন্তু যে বা যারা
আমার কথাতে বা আমি যেটা করিনি বা বলেছি সেইটার জন্য আমাকে আঘাত করেছে, আমার হাজব্যান্ডকে আঘাত করেছে, তাদেরকেও কিন্তু ভগবান ঠিক সময় দেখিয়ে দেবেন কতটা সত্যি কতটা মিথ্যা, বা কে ঠিক কে ভুল। সময়ের কাঁটা টিক টিক করে চলছে, ঠিক সময় বুঝিয়ে দেবে। তোমাদের কি একমত আমার সাথে অবশ্যই জানিও। তোমাদের সাথে রান্না করতে করতে মনের দুঃখ কষ্ট শেয়ার করে নিচ্ছি, কারণ আপনজন বলতে তোমরাই, আমার ভাই বোন বন্ধু তোমরাই। কেউ হয়তো দেখবে পুরো ভিডিওটা, কথাগুলো শুনবে, কেউ আবার স্কিপ করে যাবে, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু যারা আমাকে ভালোবাসে, সত্যি ভালোবাসে, আমি জানি তারা আমার পুরো ভিডিও দেখে ঠিক মতো কমেন্ট করবে। আর যারা সামান্য দেখে ছেড়ে দেয় বা ভাবে কী ভাট বকছে, তারা দেখবে না, তাতে আমার কিছু আসা যায় না। আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা ঠিক আমার সব কথা শুনবে। আর অবশ্যই যে মানুষগুলোর জন্য আমি অনেক বিপদের মুখ থেকে ঘুরেছি, তাদেরকে তো একদিন তোমাদের সামনে দেখাতেই হবে। সময় আসুক আমি দেখাবো। সেই স্বার্থপর, সেই কুমিরের কান্না মানুষগুলোকে তোমাদেরকে দেখাতেই হবে, অবশ্যই দেখাবো। আর আমার এই ভিডিওটা যদি তাদের কাছে যদি পৌঁছানো যেত, আমি মনে হয় সবথেকে বড় খুশি হতাম। সেই মানুষগুলো যদি দেখতো, আমি খুব বড় খুশি হতাম। আজ তারা অনেক কিছু করছে, সেশন 1 সেশন 2 অনেক কিছু করছে। আর এই সেশন তো তোমার অনেকগুলো আগেই হয়ে গেছে, এখন এর ফার্স্ট সেশন নয় তাই না? তোমার অনেক সেশন হয়ে গেছে। সেশন 1 2 পেরিয়ে তুমি এখন অনেক বড় মানে সেশনে এসছো। যাই হোক, ভিডিওটা অনেকটা বড় শেষ হয়ে এসছে। আমার হাজব্যান্ড খাচ্ছে, সাথে কাঁচা লঙ্কা চাইছে, ইশারা করি একটা লঙ্কা দাও। শুনবে কথাটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।